হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর 9.2 ত্রিকোণমিতিক যে অধ্যায়, সে অধ্যায়টি করব। সে অধ্যায়টি করার পূর্বে এই অধ্যায় করার পূর্বে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে, 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, সেই মানগুলো কিভাবে বের করতে হয় সেটা আমাদের নিউ ডেফোডিল কোচিং সেন্টার পেজে বা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব টিউটর সেখানে দেওয়া আছে। তোমরা আগে এই ভিডিওটা দেখে নিলে অতি সহজে কিভাবে এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করা যায় সেটা হলো বের করে নিতে পারবে। কারণ এই অঙ্কগুলো করার জন্য আমাদের অবশ্যই এই ত্রিকোণমিতিক মানগুলো খুব প্রয়োজন। তাহলে চলো দেরি না করে আমরা 9.2-এর অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করি। অঙ্কগুলো শুরু করার পূর্বে আমরা যে জিনিসটা করবো যেসব অঙ্কগুলো সিমিলার, সেই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি করব। বাকি অঙ্কগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। আর যে সকল অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলোকে অবশ্যই আমরা করে দেব। তাহলে শুরু করা যাক। যদি অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। এবং ভিডিওতে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। চলো প্রথমে শুরু করা যাক। তোমাদের প্রথমে 8 থেকে 11 দেওয়া আছে, মান নির্ণয় করো। এখানে 8, 9, 10, 11 এই চারটা অঙ্কের মধ্যে আমরা 10 এবং 11 এই অঙ্কটা করে দেব। এবং 8 আর 9 তোমরা নিজেরা চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক। 8 1 minus cos square 1 plus cos square 60 degree plus sec square 60 degree। cos 60 degree মান হাফ কজের উপর স্কোয়ার, এখানে আমরা স্কোয়ার দিলাম। সেক স্কোয়ার 60 ডিগ্রি, এর মান হচ্ছে কত? 2। খেয়াল করো এখানে আছে? ভাগ চিহ্ন। আমরা জানি ভাগকে যদি গুণ করি উপরেরটা নিচে, নিচেরটা উপরে। 3 দিয়ে 5 কাটা যায় না। 3/5 প্লাস 3 4 5 20, 30/5। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে 11 নম্বর অঙ্কটা আমরা চেষ্টা করি। এখন অঙ্কে দেওয়া আছে? cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3
এর উপরে কি হোল স্কোয়ার, আর কজ স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে আমার শুধু 2। রুট 3 এর স্কোয়ার করলে কি হয় শুধু 3, এবং 2 এর স্কোয়ার করলে হয় কি 4। রুট 2 এ দিয়ে যদি আমরা যে 4 এর কাটাকাটি করি তাহলে থাকে 2 রুট 2, নিচে কত 3। আশা করি অঙ্ক দুটি কি তোমরা কি খুব সহজে কি বুঝতে পেরেছো। এরপরে আমাদের কি 12 থেকে 17 বাম পক্ষ ডান পক্ষের অঙ্ক। 12 থেকে 17 অঙ্কগুলো কি সিমিলার, একই রকম, যে মান বসিয়ে বাম পক্ষ এবং কি ডান পক্ষ কি সমান করতে হবে। তাই এই সিমিলার অঙ্কগুলোর মধ্যে আমরা শুধু কি 14 নাম্বার অঙ্কটা এবং হলো কি 17 নাম্বার যে অঙ্কটা আছে সেটা কি সমাধান করার কি চেষ্টা করব। চোদ্দো নম্বর অঙ্কের বাম পক্ষে কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ, 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান হচ্ছে হলো কি √3/2, আর 30 ডিগ্রির মান হাফ। 2 গুণ করলে 4, আর √3 এর সাথে শুধু কি √3, 2 গুণ করলে 4, লসাও কি 4, √3 যোগ √3, কারণ 4 কাটা গেলে 1, 1 এর সাথে √3 গুণ করলে √3 আমরা /4, 2 এর সাথে কি 4 কাটা, তাহলে √3/2। তাহলে আমরা কি 14 নম্বর কি বাম পক্ষে কত পেলাম? √3/2। এখন আমরা ডান পক্ষটা যাই। ডান পক্ষে কি দেওয়া আছে? ডান পক্ষে দেওয়া আছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান আমরা কি জানি? √3/2। সুতরাং আমরা কি লিখতে পারি? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা কি অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা কি লক্ষ্য করেছো যে অঙ্কগুলো কি মানগুলো যদি জানা থাকে তাহলে আমরা কি অতি সহজে এই অঙ্কগুলো কি করতে পারি। তাহলে আমরা কত অঙ্ক 10, 11, 14 নম্বর অঙ্কটা করলাম। এখন আমরা করব 17 নম্বর অঙ্কটা। তোমার মেন বইটা একটু খেয়াল করো যে 17 নম্বর অঙ্কে কী দেওয়া আছে। 17 নম্বর অঙ্কে দেওয়া আছে 10(2a) সমান কি 210a ডিভাইড বাই 1 - 10 স্কোয়ারে যদি এ সমান সমান কী হয় 30 ডিগ্রি হয়। তাহলে আমরা বাম পক্ষ করি। বাম পক্ষ কী দেওয়া আছে? 10(2a) এর মান কত? এর মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি। টেন 60 ডিগ্রির মান আমরা কি জানি? √3। তো ডান পক্ষ কি দেওয়া আছে? ডান পক্ষে দেওয়া আছে 210a ডিভাইড বাই 1 - 10 স্কোয়ারে। 210 এর মান কত?
30 ডিগ্রি 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি। মানগুলো বসিয়ে দিই। 10 30 ডিগ্রির মান 1/√3 আর 1/√3 10 উপরে কি স্কোয়ার 2/√3 1 প্লাস 1 মাইনাস 1√3 স্কোয়ার করলে শুধু 3 কি হয় উপরে 2√3 নিচে লসাগু 3 মাইনাস 1 2√3 3 থেকে 1 চলে 2/3 2√3 গুণ 3/2 2 কাটা আর 3 মানে কি √3 দুইটা, তাহলে কি কাটাকাটি গেলে √3 থাকে কয়টা একটা। বাম পক্ষ এবং ডান পক্ষ কী হলো সমান হলো, তাহলে আমরা সুতরাং কী লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি অঙ্কটা তোমরা কি বুঝতে পেরেছ। তাহলে তোমরা কি শুধু মান বসিয়ে 8 থেকে 17 পর্যন্ত যে অঙ্কগুলো আছে অতি সহজেই কি করতে পারবে। তাছাড়া আরেকটা অঙ্ক আছে সিমিলার অঙ্ক 22। আমরা এখন কি 22 নম্বর অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নম্বর অঙ্কে দেখাও যে cos 3a সমান কি 4 cos কিউব a মাইনাস 3 cos a যখন a সমান সমান কি 30 ডিগ্রি। এরপরে কি আমরা কি 22 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আর কি, অঙ্কটা আমরা কি দেখিয়ে দিচ্ছি। cos 3a cos 3 এর মান কত 30 ডিগ্রি 3 × 30 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান কত 0 এবং কি আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a cos কিউব এর মান কত 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো cos এর উপরে কি আছে কিউব √3/2 √3 যদি আমরা কিউব করি 3√3/2 আর 2 এর কিউব করলে হয় 8 2 এর কিউব করলে হয় কত 8 4 দোকানে কত 8 3√3/2 মাইনাস 3√3/2 সমান সমান কি 0। তাহলে আমার কি 22-এর বাম পক্ষ সমান কি হলো ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমাদের 18, 19 এবং কি 21 নম্বর অঙ্ক এগুলো কি আবার সিমিলার। তাহলে আমরা কি 18, 19, 21 এই তিনটা অঙ্কের মধ্যে আমরা 19 নম্বর অঙ্কটা কি 18 নম্বর অঙ্কটা এবং কি 21 নম্বর অঙ্কটা তোমাদের জন্য কি করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আঠারো নম্বর অঙ্কে দেখো কি দেওয়া আছে যে 2 cos a প্লাস বি সমান কি 1। দেখো কজের সাথে 2টা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তাহলে এটা যদি আমার যদি এই পাশ চলে যায় তাহলে কি হবে ভাগ বা cos a প্লাস বি cos কত ডিগ্রির মান cos
60 ডিগ্রি মান কি হাফ, তাহলে এই পাশ থেকে কস কস কি কাটা, তো থাকে কি এ প্লাস বি সমান কি 60 ডিগ্রি। আবার কি দেওয়া আছে, 2 সাইন এ মাইনাস বি, এটা সমান সমান কি দেওয়া আছে 1 দেওয়া আছে, বা সাইন এ মাইনাস বি কি ভাগ হাফ সাইন এ মাইনাস বি। আমরা জানি কি সাইন কি 30 ডিগ্রি মান হচ্ছে কি হাফ, তাহলে এ মাইনাস বি সমান সমান কত হলো 30 ডিগ্রি। পাশ থেকে কি সাইন সাইন কাটা, তাহলে আমরা কি দুটো সমীকরণ পেয়ে গেছি, একটা কি এ প্লাস বি সমান কি 60 ডিগ্রি, আর একটা এ মাইনাস বি সমান কি 30 ডিগ্রি। আমরা কি অপনয়ন বা প্রতিস্থাপনের মাধ্যমে এ এবং কি বি এর মান কি বের করতে পারি, কারণ তারা কি অঙ্কে আমাদের সমাধান করতে বলেছে, যে বলেছে কি এ সমান সমান কি 45 ডিগ্রি এবং বি সমান সমান কি 15 ডিগ্রি, তা প্রমাণ করার জন্য। তাহলে দেখো আমরা কি অপনয়ন পদ্ধতিতে কী করছি তার প্রমাণ করছি। আমরা কি করি, সমীকরণ কি 1 ও 2 যোগ করে এ প্লাস বি সমান কি 60 এ মাইনাস বি সমান কি 30, যোগ করলে বি বি কাটা 2a 90 ডিগ্রি, এর সাথে 2 কি গুণ অবস্থায়, এই পাশে আসলে কি ভাগ, বা এ সমান সমান 45 ডিগ্রি। আবার আমরা কি এর মানটা আর কি সমীকরণকে একে বসিয়ে দেই, এর মান বসিয়ে, তাহলে একে কি দেওয়া আছে এ প্লাস বি সমান কি 60 ডিগ্রি, এর মান কত, এর মান আমরা বের করেছি 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। দেখো তোমাদের বইয়ের কি অঙ্কের উত্তর সাথে মিলাও, যে এ দেওয়া আছে কত 45 ডিগ্রি এবং বি এর কি প্রমাণ করতে বলেছে আমাদের কি 15 ডিগ্রি। আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছো। তারপর যারা কি অঙ্কটিকে ভালোভাবে কি বুঝতে পারোনি তাদের জন্য আপনাকে আরেকটা অঙ্ক করে দিচ্ছি, সিমিলার অঙ্ক 21 নম্বর অঙ্ক। চলো দেখে নেওয়া যাক। একুশ নম্বর অঙ্কে কি দেওয়া আছে, কট এ প্লাস বি সমান 1, কট কত ডিগ্রির মান 1, আমরা জানি কি কট 45 1, তাহলে উভয় পাশ থেকে কট কট কাটা, এ প্লাস বি সমান কি 45 ডিগ্রি, সমীকরণ 1। আবার কি দেওয়া আছে, কট এ মাইনাস বি সমান কি √3, বা কট এ মাইনাস বি কত ডিগ্রি মান √3, মানে কি কট 30 ডিগ্রি মান কি √3। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমার কি মানগুলো জানা কি অত্যাবশ্যক, যে তোমার কি মানগুলো কি অবশ্যই জানতে হবে। এবং আমি আগেই বলেছি যে মানগুলোকে খুব সহজে কি বের করা যায়, এর জন্য কি আমাদের কি টিউটর চ্যানেলে কি এই মানগুলো কীভাবে সহজে বের করা যায় সেখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওটা কি দেখে নেবে। এখন আসো আবার কি আমরা অপনয়ন পদ্ধতি কি এ আর বি এর মানগুলো বের করি। এখন 1 সাথে কী করলাম 2 যোগ করলাম, বি বি কাটা 2a সমান কি 75 ডিগ্রি, যদি আমরা ই করি তো 37। আবার আমরা কি আরেকভাবে কি বি এর মান বের করতে পারি, সেটা হচ্ছে হলো কি বিয়োগ করে,
আমরা আগের অঙ্কে দেখেছি যে কি 1 নংয়ে বসিয়ে এ এর মান বি এর মান বের করছি। তাহলে আমরা চাইলে কি আবার কি 1 থেকে 2 বিয়োগ যদি করি তাহলে কি আমরা অতি সহজে বি এর মান কি বের করতে পারবো। বিয়োগের সময় আমরা কী জানি যে নিচের যে হলো কি 80টা দেওয়া থাকে তার প্রত্যেকটা পদের কি মান কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এ কাটা 2b 45 থেকে 30 চলে গেলে আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছ। এইভাবে আমরা কি এই অঙ্কগুলো করতে পারি। অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা অঙ্ক আছে 20। আমরা 20 নম্বর অঙ্কটা কি করে ফেলি। নম্বর অঙ্কে কী দেওয়া আছে যে সমাধান করতে বলেছে, মানে কি এর মান নির্ণয় করতে বলেছে। যে কি দেওয়া আছে যে cos a মাইনাস sin a cos a প্লাস কি sin a সমান কি √3 মাইনাস 1 √3 প্লাস 1। দেখো আমরা কি যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন হচ্ছে যে লবের সাথে লব কি দেওয়া আছে cos a মাইনাস sin a, লবের সাথে যখন কি হর যোগ করব তখন তাকে বলা হয় কি যোজন। তাহলে আমরা কি বাম পক্ষে একই কাজ করি, লবের সাথে হর যোগ, আবার লবের সাথে লব কি দেওয়া আছে cos a মাইনাস sin a, cos a লবের সাথে যখন কি হর বিয়োগ করা হবে, বিয়োগ করলে কি উভয়ের চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ, মাইনাস cos a মাইনাস কি sin a। তাহলে কি একইভাবে এই পাশে 3 মাইনাস 1 মাইনাস √3 সাইন সাইন কাটা কস কস কাটা, তাহলে কি 2 cos a আর মাইনাস 2 sin a। এই পাশে 1 1 কাটা আর নিচে √3 কাটা, উপর থেকে 2 √3, নিচে মাইনাস 2 2 কাটা 2 কাটা cos বাই সাইন, আর একটা কি আছে মাইনাস, আর যা কি একটা মাইনাস আছে মাইনাস কি √3। তাহলে কি যে cos বাই সাইন মানে কি কট, এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক সূত্র। আমাদেরকে ইউটিউব টিউটর চ্যানেলে কিভাবে ত্রিকোণমিতিক সূত্রগুলো কি সহজে বের করা যায় তার লোকে একটা পদ্ধতি, একটা ভিডিও কি দেওয়া আছে। আশা করি তোমরা কি সেই ভিডিওটাও কি দেখবে। এখন কি ওই পক্ষ থেকে কি মাইনাস মাইনাস কাটা, কট কত ডিগ্রি আমরা জানি কি কট 30 ডিগ্রির মান হচ্ছে কি √3। তাহলে কি কট কট কাটা, তাহলে এ সমান সমান কি বের হলো 30 ডিগ্রি। তাহলে এইভাবে কি আমরা কি অঙ্ক কি সমাধান করতে পারি। আমরা আশা করব কি 8 থেকে 22 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কি তোমরা কি অতি সহজে কি বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো কি তোমরা কি বাসায় কি নিজেরা আবার একবার করে কি চেষ্টা করবে। তাহলে আমাদের দ্বিতীয় পর্বে পরবর্তী যে অঙ্কগুলো আছে 23 থেকে 30 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা করে দেব। তাহলে আমাদের প্রথম পর্ব আজকে এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।